অ্যাডভান্স আল্টার ইঞ্জিন অয়েলটা দেখলাম যে একটু বেটার, কেননা আগে মোটুল দিয়েছি, মোটুলের থেকে বেটার মনে হলো। আমার মনে হয় না এখনকার এই বাজারে সে 5,25,000 টাকা দিয়ে সুজুকি জিএসএক্সআর নেওয়া ভালো, খালি এক টানের জন্য। ওর থেকে R15 V4 নাও ভাই, অনেক 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 ভালো গাড়ি, ওর থেকে 1000 গুণ ভালো। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ কি গাইজ সবাই ভালো আছেন। তো আজকে গাড়ির ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার এগুলো নিয়ে কথা বলবো। আর এগুলো চেঞ্জও করতে হবে আমার গাড়ির, কেননা গাড়ি টানলে মনে হচ্ছে যে এগোচ্ছে না। এয়ার ফিল্টারে মনে হচ্ছে একটু ঝামেলা হয়েছে, কারণ প্রায় 5,000 কিলো তো চালাই ফেলছি এই এয়ার ফিল্টার দিয়ে। 5,000 কত, 5,086। তো এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে। আর ইঞ্জিন অয়েল এবার ঢালবো আর কি। ইঞ্জিন অয়েল দিব শেল অ্যাডভান্স আল্টা 10W40, মানে এক কথায় শেলের দিব। তো আমার এই ইঞ্জিন অয়েলটাও খোঁজা লাগবে, জিনেটাই সম্ভবত অ্যাভেলেবেল আছে, বাট তো অ্যাভেলেবেল কিনা সেটা দেখতে হবে। যাক, কিছু দোকান খুঁজবো, খোঁজার পরে যদি মনে হয় যে না এটা অরিজিনাল, আর যদি অরিজিনালে তারা প্রুফ দিতে পারে তাহলে নিব, কারণ শেল অ্যাডভান্স আল্টার মনে হয় না। আর আমি নেব ফুল সিনথেটিক। আরও তোমার হচ্ছে মোবিল ফিল্টার, সব কিছু দিয়ে আজকে একটা বেশ ভালো কস্ট যাবে। আর খরচ না করলেও তো বাইক মনে করো ঠিক থাকবে না। আর চলো আগে তেলটা নিয়ে আসি, গাড়িতে ফুয়েল একেবারেই কম, কারণ ফুয়েল নিতে হবে। কারণ দেখা যাচ্ছে খুঁজতে খুঁজতে কোনো জায়গায় গাড়ির বন্ধ না হয়ে যায়। বন্ধ হবে না, তারপরেও বলা যায় কোনে বন্ধ হয়ে যায়। কারণ এক কাটা গেছে কালকে চালাইছি, একটু ঘুরছি, তারপরেও তেল নিই নাই। আজকে সকালেও এসে পাম্পে ঢোকার দরকার ছিল, বাট ধুই নাই। গাড়ি ধুইছিলাম তো, গাড়ি ওয়াশ করছি আর কি, নিজে না, 100 টাকা দিয়ে ওয়াশ করছি, যেহেতু চেনে অতিরিক্ত ময়লা জমেছিল। এই কারণে স্পিড মেশিন না দিয়ে তো ইয়ে করলেও হয় না, কারণ সব দিকটাই তো পারা লাগবে। কত নেওয়া যায়? চলো, তেল কোনো রকম 2 কাটা উঠছে, এটাই হবে। 3 কাটা উঠে নাই, সমস্যা নাই। তেল আর এক পাকও যদি নিতে আসা লাগে, ঠিক নাই এখন শিওর তেল নিতে আসবো কিনা পরে। আপাতত 2 কাটা নিলাম, মানে 1 লিটার 75 পয়েন্ট। তো কালকে নিলে হয়তো বা 2 কাটা উঠে যেত, যেহেতু আজকে নিয়েছি 2 কাটা উঠে নাই। তো ব্যাপার না, আমি তো আজকে খুঁজবো হচ্ছে ইঞ্জিন অয়েলটা আগে খুঁজবো, কারণ ইঞ্জিন অয়েলটা অ্যাভেলেবেল এদিকে নাই। আমি 2-1টা ঘর দেখছি অলরেডি সকালে। তো এদিকের কয়টা ঘর আছে, আর ওইদিকে মডার্নে হয়তো বা গেলেও যাওয়া লাগতে পারে, অথবা যাইলেও যাইতে হবে। মানে মানে এক কথা, যদি এদিকে না পাই ওখানে হয়তো বা মডার্নে যাওয়া লাগতে পারে আর কি। তো আজান দিচ্ছে, এখানে একটা দোকান আছে, এখানে একটা দোকানে দেখবো যে ইঞ্জিন অয়েলটা পাওয়া যায় কি না। এটা না, ওই সামনেরটা, সামনে 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 সম্ভবত এইটা, দেখি পাওয়া যায় কিনা। আর আজান দিচ্ছে, আর রাতুলের আব্বুকে আছে। ভাই দোকানে কেউ নাই? বলছি শেল অ্যাডভান্স আল্টা আছে নাকি? ইঞ্জিন অয়েল শেল অ্যাডভান্স আল্টা। থাকো, চলে গেলাম। হ্যাঁ,
তো এই দোকানে পাইছি, অলরেডি নিয়ে নিয়েছি ইঞ্জিন অয়েলটা। এখন ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতে হবে। যাবো হচ্ছে তারেক ভাইয়ের কাছে, তার আগে শামীম কোনে, শামীম তো এখনো কল দিল না। তারেক ভাইয়ের কাছে যাই, গাড়ির দাম বাড়াবে কমাবে অত্যন্তই তাগের বিষয়। বলতে গেলে পরেই পাবলিক যদি কথা বলে তাহলে এদের মনে করো টাইট হয়ে যায়। আমার মনে হয় না এখনকার এই বাজারে সে 5,25,000 টাকা দিয়ে সুজুকি জিএসএক্সআর নেওয়া ভালো, খালি এক টানের জন্য। ওর থেকে R15 V4 নাও ভাই, অনেক 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 ভালো গাড়ি, ওর থেকে 1000 গুণ ভালো V4 নাও। কারণ এদিকে 250 সিসির এসএফ করছে হচ্ছে 4,50,000, আর এটা ছিল 4,65,000। মনে করো 4,50,000-এ কেউ দিয়ে কি এসএফ নেবে? সব ওই জিএসএক্সআর নিচ্ছে। এ গাড়ি সেল হচ্ছে না। হ্যাঁ, মানে এসএফটা 250 লঞ্চ করছে, কারণ গাড়ি তো মনে করো বানায়নি তা না, বানাই রাখছে, ওগুলো তো সেল দিতে হবে। এই মনে করো পাবলিকের গান্ড মেরে এলো সেল দেবে ওগুলো। খিচুড়ি বাড়ি এ তো মাঝে একদিন খালি খোলা দেখছিলাম, এর তো আর খোলা টোলা দেখি না। তো যাই হোক, চলো আমি যাব এখন তারেক ভাইয়ের কাছে, চলে আসছি অলরেডি। ইঞ্জিন অয়েলটা ড্রপ দিব। কাজ তো মনে আছে ভেরি। তো যাই হোক, অবশেষে সেল অ্যাডভান্স আলটা রিয়েল করবো, ড্রেন দেবো। আর এটা হচ্ছে তারেক ভাইয়ের গ্যারেজ, হচ্ছে কেক স্ট্যান্ড আছে, দা কেক স্ট্যান্ডের নিচেই এই যে এই জায়গা, অনেকেই হয়তো চেনেন। 100% সিনথেটিক। তো যাই হোক, ইঞ্জিন অয়েলটা ড্রপ করে দেখি আওয়াজটা চেঞ্জ হয় কিনা। অনেকেই বলে যে সুজুকির আওয়াজ চেঞ্জ হয়ে যায়, আমার মনে হয় না যে আওয়াজ চেঞ্জ হয়, আর হইলেও সমস্যা কি। তো এখানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা শেষ, এখন একটা গ্রিপ লাগাতে চাচ্ছি। তো দেখি গ্রিপটা সামনে হ্যাপি অটো এই ভাইয়ের কাছে পাওয়া যায় কিনা। কি নিয়ে আসিস নি? তো দেখি ভাইয়ের এখানে পাওয়া যায় কিনা। আই থিঙ্ক ভাইয়ের এখানে পাওয়ার কথা। এই দেখেন এই গ্রিপগুলো, ওই দেখেন আপনার হলো হালকা একটু আছে। বেশি না, কিন্তু এই জিনিসটা ভালো, ধরে ওই যে মধ্যে তো ওইটুকুই হাত স্লিপ করেন। তো যাই হোক, গ্রিপ তো পাইলাম না, এখানে নাই। তো এখনো সন্ধ্যা হয়ে গেল অলরেডি। তো এখন বাসার দিকে যাই আর কি। অয়েল তো চেঞ্জ করছি, এখন শেল অ্যাডভান্স আলটা দিয়ে দেখি সাউন্ড বলে ফেটে ফেটে দেয়। আর শেল অ্যাডভান্স আলটা যে ইঞ্জিন অয়েলটা আসলে ভালো, খারাপ না। এখন ইউজ তো এই ফার্স্ট টাইম আমি দিলাম, কারণ আমি 2-3টা জায়গায় দেখছি, অথবা বেশিরভাগই ঢাকায় দেখছি। ঢাকার সব জিক্সারেই সব করে, বেশিরভাগ জিক্সার বলো, তারপর যেটাই বলো, মনোটন, সব গাড়িতেই দেখি শেল অ্যাডভান্স আলটা দেয়। আর শেল অ্যাডভান্স আলটার ইঞ্জিন অয়েলটা দেখলাম যে একটু বেটার, কেননা আগে মোটুল দিয়েছি, মোটুলের থেকে বেটার মনে হলো, কারণ ওর যে কালার, তারপরে মনে হলো কেমন যেন এটা ঘোলাটে মনে হলো। তারেক ভাই বলছিল যে ঘোলাটে কোয়ালিটি আছে, বাট আমার কাছে মোটুলের থেকে ভালো লাগলো, কারণ মোটুলে কালার দিয়ে কম্বিনেশন করে, তো যার কারণে ইঞ্জিন অয়েলটা আসলে বোঝা যায় না যে কোনটা অরিজিনাল। কারণ মোটুলের যে ইঞ্জিন অয়েলটা ওটা কিন্তু লাল হয়, সো লাল হয় বলে যার কারণে ওটা বোঝা যায় না যে এটা অরিজিনাল কি ডুপ্লিকেট, রং দেয়। তো এর কারণে আর কি সমস্যাটা, মেন যে সমস্যাটা এটা হয়। তো যাবো এদিক থেকেই। সো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় না করি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।